আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আমি রেগুলারলি যেভাবে পাউন্ড কেক তৈরি করে থাকি, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের রেসিপিতে। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। আপনারা এই কাজটা ব্লেন্ডার, কাঁটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এখন আমরা এখানে 1 চিমটি লবণ এবং হাফ কাপ পরিমাণের তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। মনে রাখতে হবে পাউন্ড কেকের রেসিপিতে যতটুকু চিনি ব্যবহার করবেন ততটুকুই তেল ব্যবহার করতে হবে। এখন আমরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের চকলেট ইমালশন। আপনারা এর পরিবর্তে চকলেট এসেন্স ও চকলেট কালারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হাফ হাফ চামচ করে এখানে ইউজ করবেন। আমরা এখানে আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এখন এগুলো খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন আমরা এখানে ইউজ করব 2/3 কাপ পরিমাণের ময়দা। ময়দাগুলো আমরা একেবারে না মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যাতে না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিক্সচারটা যেন কনডেন্স মিল্কের মতো হয়। যদি অনেক হার্ড হয়ে যায় তবে এর মধ্যে কিছুটা পরিমাণে লিকুইড মিল্ক অ্যাড করতে হবে। এরপর আমরা এখানে 5 ইঞ্চির একটা মোল্ডে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল লেখালেখির কাগজও বিছিয়ে নিতে পারেন। এখন আমাদের তৈরি করা মিক্সচারটা একটু ওপর থেকে ঢেলে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণের চাল কুমড়োর মুরব্বা। মুরব্বাগুলোকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব একটু ভেতরে দিয়ে দিতে। হয়ে গেছে, এখন মোল্ডটাকে খুব জোরে জোরে ট্যাপ করে নিতে হবে যেন ভেতরের বাষ্পগুলো বাইরে বেরিয়ে আসে। এখন একটা প্রিহিটেড হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে আমাদের কেকের মোল্ডটা দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা লোতে রেখে 25 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। আমার এখানে 25 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। আমি এখানে কেকটা চেক করে দেখছি এটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। এরপর কেকটা ঠান্ডা হওয়ার পর আমরা কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সের পরিবর্তে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।